হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিও আমরা দেখানোর জন্য চেষ্টা করব ঘরে বসে কিভাবে আপনি ভোটার হালনাগাদ করবেন। অর্থাৎ যে ৫টা ডকুমেন্ট থাকলে আপনি শর্টকাট ভাবে ভোটার হতে পারবেন ২০২৫ সালে। এখন কোন কাগজগুলো থাকলে, কোন ডকুমেন্ট থাকলে আপনি ভোটার হালনাগাদ করবেন, সেই প্রসেসগুলো আজকে ভিডিও আমরা দেখানোর জন্য চেষ্টা করব। বিশেষ করে ভোটার হালনাগাদের জন্য অনেক তথ্য প্রয়োজন হয়। তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ৫টা ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনি ভোটার হতে পারবেন। সো যাই হোক, এই ধরনের লেটেস্ট আপডেট ভিডিও যদি পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। ফার্স্ট অফ অল, যে ৫টি কাগজ লাগবে ভোটার হতে গেলে, অর্থাৎ এই ৫টি কাগজ থাকলে আপনি ভোটার হতে পারবেন। তার মধ্যে সর্বপ্রথম যেটা লাগবে সেটা আপনার জন্ম সনদ, জন্ম নিবন্ধন সত্যায়িত আপনার কপি লাগবে। জন্ম সনদ সেটা বাংলার মধ্যে অনলাইন হতে হবে এবং ইংলিশের মধ্যে অনলাইন হতে হবে। দেখা যাচ্ছে আপনারটা বাংলার মধ্যে অনলাইন করা আছে, বাট ইংলিশের মধ্যে কোনো অনলাইন করা নেই, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। এই জন্য আপনার জন্ম সনদ বাংলা ইংলিশ দুটার মধ্যে আপনার অনলাইন হতে হবে। ২ নম্বর যেটা প্রয়োজন সেটা আপনার নাগরিক সনদপত্র, এবং সেটা আপনার পিক্সার দ্বারা সত্যায়িত হতে হবে। এই জায়গায় যে একটা পিক্সার দেখতেছেন, পিক্সার দ্বারা আপনার সত্যায়িত হতে হবে। আর এটা মূলত যারা উপজেলা পরিষদ আছেন কিংবা আপনার যারা ইউনিয়ন পরিষদ আছেন, ওখানে কার্যালয়ে গেলে ওদেরকে বললে ওরা এগুলো মোটামুটি ব্যবস্থা করে দিবে। ৩ নাম্বার আপনার যেটা প্রয়োজন সেটা আপনার কোয়ালিফিকেশন সার্টিফিকেট। যদি আপনার কাছে কোয়ালিফিকেশন সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে, এটা জমা দিতে হবে। আপনার এসএসসি হতে পারে, আপনার জেএসসি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তারপর ৪ নাম্বার যেটা সেটা আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি। অর্থাৎ বিদ্যুৎ বিলের ফটোকপিটা এজন্য প্রয়োজন হয় আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা তারা একটু শনাক্ত করার জন্য। এখন আপনার নামে তো বিদ্যুৎ বিলের কপি নাই, তা কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনার বাবার নামে, ফ্যামিলির নামে, আপনার গার্ডিয়ানের নামে যে বিদ্যুৎ বিলের ফটোকপি আছে, সেটাখান থেকে একটা ফটোকপি করে দিতে হবে। ঠিক আছে? যদি বিদ্যুৎ বিল যদি না থাকে, সেক্ষেত্রে আপনার গ্যাস বিল বলেন, টেলিফোন বিল বলেন, এগুলো এলাও হবে। ৫ নাম্বার যেটা আপনার প্রয়োজন সেটা আপনার খতিয়ান। খতিয়ান লাগবে, অর্থাৎ আপনার বাপ দাদার জমিন। ৫ নাম্বার যেটা লাগবে সেটা আপনার জাগার খতিয়ান। জাগার খতিয়ান বলতে কি, আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, আপনার বাপ দাদা সূত্রে যতগুলো জায়গা আছে, সেগুলোর উপর ভিত্তিতে এই খতিয়ান পত্র আপনার কাছে শুরু করতে হবে। ৬ নাম্বার আপনার যেটা প্রয়োজন সেটা আপনার নিকট আত্মীয়স্থ ৩ থেকে ৪টা আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে। ধরেন আপনার চাচা, আঙ্কেল, আর এরপর আপনার ফুফি, আপনার বোন, এরকম ৩-৪ জনের ন্যাশনাল আইডি কার্ড শুরু করতে হবে। সো বেসিক্যালি আপনার এই ৬টি কাগজ যদি আপনার কাছে থাকে, আপনি বেসিক্যালি ভাবে ভোটার হওয়ার জন্য সুযোগ করতে পারবেন। অলরেডি ভোটার হতে পারবেন, যেটা ৩ তারিখ পর্যন্ত ডেট আছে। আপনি এরপর যে কোনো কার্যালয়ে গিয়ে, আপনার অন্তর্বর্তী গিয়ে আপনি ফিঙ্গার এবং আইরিশ পিকচার গুলো তুলে নিতে পারেন। সো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে এ পর্যন্ত। যদি এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকে, যে কোনো প্রশ্ন থাকে ভোটার হালনাগাদ সম্পর্কে, আপনারা কমেন্ট করে মন্তব্য জানাতে পারেন। আমি চেষ্টা করবো সেগুলোর উপর ভিত্তি করে ভিডিও করার জন্য। যারা পেজ থেকে দেখতেছেন, পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্ট দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।